যে হারে হিন্দুত্ববাদীরা বাড়াবাড়ি শুরু করেছে, মনে হচ্ছে মুসলমানদেরকে ধরে ধরে গিলে খাবে। বাংলাদেশে তাও তো মাঝে মাঝে রাগের কারণে মানুষ একটু হুমকি ধমকি দেয়, এর দড়ি। ওরা তো বাংলাদেশের দূতাবাসে পর্যন্ত আজকে হাত চালিয়ে বসেছে, দেখেছেন কিনা জানি না। বাংলাদেশের যে দূতাবাস আছে ইন্ডিয়ায়, হাই কমিশন, সেখানে পর্যন্ত দলে দলে ঢুকে চালিয়েছে। এক গরুর দোহাই দিয়ে কত মুসলমানকে শহীদ করেছে। এমনকি ওদের মন্দিরে নিয়ে পর্যন্ত কাশ্মীরে আসিফা নামে 6 বছরের একটা মেয়েকে দিনের পর দিন লাগাতার করে অবশেষে পাথর দিয়ে নির্মমভাবে শহীদ করে লাশ পর্যন্ত গায়েব করেছে। অবশেষে যখন সেই সংবাদ বের হয়েছে, আরে কি আফসোস করবে, কিসের অন্যরা চোখের পানি ঝরাবে? আমরা তো ধর্ম দেখি না, কোনো মুসলমানও যদি পাপ করে আমরা কিন্তু তার বিরুদ্ধে বলতে ছাড়ি না। স্বাভাবিক তো এটাই। অপরাধী সবচাইতে বড় পরিচয় অপরাধী। কোন মুসলমান খুনি হলে আমরা মাথায় তুলে নাচি না, কোন মুসলমান চোর হলে আমরা তার মাথায় তুলে নাচি না, কোন মুসলমান ডাকাত হলে, কোন মুসলমান জিনাকার হলে, কোন মুসলমান সমকামী হলে, আরে সে যেই হোক না কেন আমরা তার ছেড়ে কথা বলি না। এটাই বাস্তবতা। কোন অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। তার গায়ের লেবাস কি দেখার বিষয় না, তার মুখের ভাষা কি দেখার বিষয় না, তার বংশ কি দেখার বিষয় না। নবী বলে, আরে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি মোহাম্মদ তার হাত কেটে দিব, সে আমার মেয়ে বলে কসম ভজন প্রীতি করবো না। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কিন্তু এই উদারতা তাদের মধ্যে কেন দেখা যায় না? হাতে কোনো দুই একটা বিচ্ছিন্ন উদাহরণ পাওয়া যাবে, খুব বেশি পাওয়া যাবে না। ওই আসিফাকে যেই বছর করে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, ওই বছর ইন্ডিয়ার সবগুলো সবচাইতে বেশি ট্রেন্ডিং এ ছিল এই কিওয়ার্ড গুলো, এই সার্চ। সবাই দেখতে চেয়েছে আসিফারে কি করা হয়েছে। এইটা ওরাও দেখে নিজেদের চোখের ক্ষুধা মিটাতে চেয়েছে। ভাবতে পারেন 6 বছরের একটা মেয়ে করে মেরে ফেলা কেমনে করেছে, ওইটা দেখার জন্য কি পরিমাণ উদ্গ্রীব হলে কান্না করা দূরের কথা, চোখের পানি ঝরানো দূরের কথা, আফসোস করা দূরের কথা, ওইটা আইটেম বানিয়ে ওইটা দিয়ে চোখের নিজের চাহিদা পূরণ করার জন্য এভাবে মুখিয়ে থাকে। কতটা নিকৃষ্ট হলে, আমাদের প্রতি কতটা বিদ্বেষ রাখলে এই মানসিকতা আরো করতে পারে। এমনকি এই যে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথায় কথায় ভাবতে এমন, পারলে আমাদের গিলে খাবে, একদম পুরো হামলা চালায় দিবে, এরকম ভাবসাব করে না কেন? মূল রাগ কিন্তু আমাদেরকে নিয়ে না, মূল রাগ কিন্তু ইসলামকে নিয়ে, তাই না? বাংলাদেশে ধর্মীয় রাজনীতির নাম শুনলে অনেকে চুলকানি ওঠে। ধর্ম দিয়ে কিসের রাজনীতি? ঘোড়ার ডিমের রাজনীতি করে। ইন্ডিয়া কোন ঘোড়ার ডিমের রাজনীতি করে? এমনকি আমেরিকা পর্যন্ত যখন ওরা শপথ নেয়, বাইবেলের উপর হাত রেখে কেন শপথ নেওয়া লাগে? বাইবেল কেন? বাইবেলের উপর হাত রেখে শপথ নেওয়া কিছু প্রমাণ করে না? এমনকি পোপেরা তো পাওয়ার কেন? ভ্যাটিকান সিটির পোপেরা তো পাওয়ার কেন? আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তার প্রতি এত আনুগত্য দেখায় কেন? তার কথা এভাবে মানার চেষ্টা করে কেন? এমনি এই উত্থান কেন হয়েছে? রাজনীতি ধর্ম বেচেই কিন্তু করেছে, তাই না? ওরা বুঝিয়েছে আমাদেরকে ভোট দাও রাম রাজ্য বানাবো, আমাদেরকে ভোট দাও হিন্দু রাষ্ট্র বানাবো, আমাদেরকে ভোট দাও অখণ্ড ভারত বানাবো। এজন্যই কিন্তু বাবরি মসজিদের উপর ওদের এত ক্ষোভ, আর কিছু এজন্যই ক্ষোভ, এজন্য অন্য কিছু না। না হলে মন্দির বানানোর জায়গার কি আকাল পড়েছে? আর ইন্ডিয়া কি জায়গা কম খালি আছে? জায়গা লাগলে বলতো প্রয়োজন আমরা ওদেরকে জায়গা দিতাম। কিন্তু আল্লাহর ঘর শহীদ করে এখানে মন্দির কেন বানানো লাগলো? আরে একটা ঘর ভাঙা এটা বড় বিষয় না, বড় বিষয় হলো সবার ভেতরে চেতনা ঢুকায় দেওয়া। যেমনি ভাবে ওদের দাবি অনুসারে রামের জন্মভূমি অযোধ্যায় আল্লাহর ঘর শহীদ করে সেখানে রামের নামে মন্দির বানালাম, ঘর বানালাম, একইভাবে আগামীতে গোটা অঞ্চল থেকে ইসলামকে উৎখাত করব, পুরোটা তোমাদেরকে আমরা দিয়ে দেব, মুসলমানদেরকে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করব। এমনকি গেরুয়া পোশাক, গেরুয়া পতাকা, গেরুয়াদের মানচিত্র, সব মিশন ওরা প্রকাশ্যে বলে। লেকিন এত কিছুর পর ওদের জনপ্রিয়তা খালি বাড়ে আর বাড়ে। এটাই বাস্তবতা না? ধর্ম বেচার বাংলাদেশে আপনি বলেন চলো আমরা ধর্মের পক্ষে একত্রিত হই, চলো আমরা ধর্মকে বিজয়ী করার চেষ্টা করি, মুসলমানই বলবে সি। এটাই বাস্তবতা না? মানে দুনিয়ার সবাই, ওই বাতিল ধর্মের লোকেরাও ধর্মের গুরুত্ব বুঝা গেল, ধর্মের নামে ঐক্যবদ্ধ হয়ে গেল। এত পুরনো দল কংগ্রেস পর্যন্ত ভাত পাচ্ছে না ওদের সামনে। আর সেখানে বাংলাদেশে ধর্মের নাম শুনলে মুসলমানই খেপে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম, এই যে ওরা এভাবে খেপেছে কেন জানেন? মূল কারণ হলো ওরা ভেবেছে এভাবে মনে হয় ইসলামকে দমায় দিতে পারবে, মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে। আপনাদের কি ধারণা আরো যদি বেশি মুসলমানদের পৃথিবী ইসলাম থেকে শূন্য হয়ে যাবে? ইসলামকে বিজয় করার দায়িত্ব নিয়েছেন কে?
আমার নবীকে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেন নাই? আমার নবীকে শেষ জামানার বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করেন নাই? আমার নবী কি ইমাম মাহদির কথা, নবী ঈসার কথা, দাজ্জালের কথা বলেন নাই? আমার নবী কি পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলাম বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেন নাই? আমাদের মন ভাঙার কি আছে? ইসলাম বিজয়ী করার দায়িত্ব যদি আল্লাহ নেন আর বাস্তবেই বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী যদি নবী করে দেন, তাহলে আমারও লাগবে না, আপনারও লাগবে না। আল্লাহর দিন আল্লাহ বিজয়ী করে ছাড়বেই ছাড়বে। যারা এই বিজয়ের পক্ষে থাকবে আল্লাহ তাদের মাথা উঁচু করে দিবে, যারা বিপক্ষে থাকবে আল্লাহ ওদেরকে পৃথিবীর বুকেও কলঙ্কিত করে ছাড়বে। মির্জাপুর মির্সাদেকরা কয়দিন আর মজা নেয়, এরপর পৃথিবীর বুকেও তাদেরকে কলঙ্কিত হতে হয়। ইসলামও বিজয়ী হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে। অনেক কিছুই তো সম্ভব মনে হয় না। জুলাই মাসে কয়জন ভেবেছিল ঘরের মেয়ে পরের কাছে এভাবে পালাবে? দুপুরের লাঞ্চ রেডি, খাবারটা পর্যন্ত রেখে এভাবে দৌড়ের উপর থাকবে। এমনকি জাতির উদ্দেশ্যে একটা শেষবারের মতো টাটা গুড বাই এটা পর্যন্ত দিয়ে যেতে পারবে না। এমনকি ফ্রিজে ইয়া বড় বড় মাছ, মাশাআল্লাহ মারহাবা, একবার 7টা চেকও দিয়ে যেতে পারবে না। এমনকি বেডরুমের জামা কাপড়টা একটু গুছায় নিতে পারবে না। এভাবে হঠাৎ করে তারে আকাশে চক্কর খেতে খেতে, তাও জায়গা হবে কি হবে না, জায়গা হবে কি হবে না। কারণ আগেই তো বলেছি সুদিনে লোকের অভাব থাকে না, দুর্দিনেও প্রেম ভালোবাসা মহব্বত কদ্দুর কাজ করবে ওইটা তো আগ থেকে অনুমান করা যায় না। যদিও আগে বলতো মাঝে মাঝে, যদিও বুঝে আসতো না, বলতো আমি ইন্ডিয়াকে এত কিছু দিয়েছি ওরা চিরকাল মনে রাখবে। ভাবতাম কি না কি দিছে, এইটা চিরকাল কিল্লেগা মনে রাখবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ সদা সত্যবাদী সত্য কথাটাই বলেছে। আসলে কি যে দিয়েছে, এমন কিছু দিয়েছে ক্ষমতায় যাওয়ার পরেও পরম যতনে আগলে রেখেছে। এই মহব্বত কি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব? কি যে দিয়েছে আল্লাহই ভালো জানে। তো এখন এই যে দেখা যাচ্ছে দুনিয়ার বুকে এই যে হালতটা ঘটল, আর কয়দিন আগে কে ভেবেছে, কে ভেবেছে? অনেক কিছু এমন যেটা মানুষ ভাবতে পারে না। আগামীতে ইসলাম বিজয়ী হবে বাংলাদেশে কয়জন ভাবতে পারছে? কিন্তু আপনাদের কি ধারণা হবে নাকি হবে না? আল্লাহ নবীকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। হর জামানায় আল্লাহ নবীর যোগ্য উত্তরসূরি পয়দাই করে দেন ইসলামকে বিজয় করার জন্য। সুতরাং করেন মূলত আল্লাহ, আমরা জাস্ট ওসিলা। সব কথার মূল কথা কি? মূল কথা হলো আল্লাহ যেহেতু করবেনই করবেন। যেমন দুনিয়াতে মানুষ আসে, মানুষকে সৃষ্টি করেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। সবই তো করেন আল্লাহ। তাহলে বাপের দাম বাড়ে কেন, মায়ের দাম বাড়ে কেন? নবী বলেছেন তোমার জান্নাত হলো মায়ের পায়ের নিচে। বাপের সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি, বাপের অসন্তুষ্টির মাঝে রবের অসন্তুষ্টি। কেন বাপের দাম কেন, মায়ের দাম কেন? সব তো আল্লাহ করেছেন। আসলেই রিজিক তো আল্লাহ দিয়েছেন, বাপ খাওয়ায় নাকি? আরে বাপ কেমনে খাওয়াবে? খাওয়ান তো আল্লাহ। তাহলে বাপ মায়ের দাম বাড়লো কেন? জবাব একটা, কারণ বাপ মা হয়েছে ওসিলা, করেছেন আল্লাহ কিন্তু তারা হয়েছে ওসিলা। যারা ওসিলা হয় তাদের কপালও খুলে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ জমিনের বুকে ইসলাম বিজয়ী করবেন, কিন্তু ওসিলা হিসাবে কাউরে না কাউরে বেলাল বানাবেন, কাউরে না কাউরে সুমাইয়া বানাবেন, কাউরে না কাউরে খালেদ বিন ওয়ালিদ বানাবেন। আরে যে এটা হতে পারবে সে ওসিলা হওয়ার কারণে তারও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের সকলের থেকে আমার চাওয়া একটা, রাত বেশি তো অত লম্বা আলাপের দরকার নেই, চাওয়া আমার একটা, সেটা ইসলামকে তো বিজয়ী করবেন আল্লাহ। আপনার ওসিলা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওসিলা 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 আপনি না হলে আল্লাহ ল্যাংড়া মশাকেও বানাতে পারেন, আপনি না হলে আল্লাহ আবাবিলও পাঠাইয়া দিতে পারেন, আপনি না হলে আল্লাহ ফেরেশতা দিয়েও কাম ঘটাইয়া দিতে পারেন, আপনি না হলে ভূমিকম্প দিয়ে, করোনা দিয়ে, এমনকি কলেরা দিয়ে, আরো কত কিছু দিয়ে আমার আল্লাহ এলাকার পর এলাকা তছনছ করে দিতে পারেন। এই পুরো বাংলাদেশ ধ্বংস করতে আমার আল্লাহর কয়দিন লাগবে? কয়দিন লাগবে? পুরো বাংলাদেশ কেন, পুরো দুনিয়ারে শেষ করে দিতে আমার আল্লাহর কয় হাজার বছর লাগবে? 1 সেকেন্ডও লাগবে না, কোনো ফেরেশতার সাহায্য লাগবে না। খালি বলবে, বলতে দেরি, এটা বাস্তবায়ন হতে দেরি না। সবাই তো টিকে আছে ভাই খালি আল্লাহর করুণার উপরে, কিন্তু ওই আল্লাহ মাঝে মাঝে ঢিল দেয়, ছাড় দেয়। এটার বান্দা ভেবে বসে আল্লাহ তো মনে হয় ছেড়েই দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় না, সাময়িক ছাড় দেয়। যখন ধরে এমন ধরা ধরে বান্দারা পালানোর জায়গাও থাকে না। সুতরাং সকলে সকলে আল্লাহর দিন বিজয়ের ওসিলা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমার ছোট ছোট কয়েকটা পরামর্শ। 1 নম্বর পরামর্শ হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয় কইরেন, কিন্তু সবার আগে নিজের ভেতরে তো অন্তত ইসলামটারে বিজয়ী করে। রাষ্ট্র ইসলাম বিজয়ী করতে নয়তো আপনার অনেক বাধা। কেন আপনি ক্ষমতায় আসতে পারছেন না? সবাই আপনার কথা শুনছে না, সবাই আপনার সালাম দিচ্ছে না, প্রশাসন আপনার কথা উঠবোস করছে না, মানলাম অনেক বাধা। 3.5 হাত বডির মধ্যে ইসলামকে বিজয়ী করতে কি বাধা? এই যে আপনি ফজরের নামাজটাই পড়েন,
এই যে আপনি ফজরের নামাজটাই পড়েন না, নামাজ কাজাও করেন না, রমজানের রোজাও ঠিকভাবে রাখেন না, হালাল হারামটাও মেনটেন করেন না, সুদী ব্যাংকের চাকরিও ছাড়েন না, সমিতির সুদও বন্ধ করেন না, জুয়া খেলা থেকে নিজেরা ফিরান না, বিড়ি সিগারেটের লোভ ছাড়তে পারেন না, সামনে দিয়ে সুন্দরী একটা হেঁটে গেলে চোখটারে আর বাঁচাতে পারেন না, মোবাইলে আলতু ফালতু দৃশ্য দেখা থেকে নিজেরা সবর করাতে পারেন না, এমনকি মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত রাখেন না, গায়ের মধ্যে সুন্নতি জামাটা পর্যন্ত পরেন না। কেন? এখানে আমেরিকা বাধা দিয়েছে না ইন্ডিয়া দিয়েছে? পৃথিবীর কে দিয়েছে? আমরা বলেন না। বাস্তবতা হলো আপনার দিল এখনো তৈরি হয় নাই। আপনার 3.5 হাত বডিতে ইসলাম বিজয় করতে তো নিজেরা দিয়ে আনা শুরু করতে হয় আগে। আরে দেশ পরিবর্তন পরে শুরু করতে হয় নিজেকে দিয়ে আগে। নিজেরা যদি ঠিক করতে পারেন, গোটা দেশে যদি ইসলাম বিজয় দেখে যেতে নাও পারেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার যুগে শহীদ হন নাই? ইসলামের বিজয় দেখে যেতে পেরেছেন? পারেন নাই। মদিনা দেখা তার কপালে হয় নাই, এর আগেই শহীদ হয়েছেন। আমারে পারলে একজন বলেন তো সুমাইয়ার দাম কম, সুমাইয়ার মান কম কেন? উনি তো 5 ওয়াক্ত ফরজ নামাজ ওইটাও দেখে যেতে পারে নাই, রমজানের ফরজ রোজা ওইটাও দেখে যেতে পারে নাই, ফরজ হজ ওইটাও দেখে যেতে পারে নাই, ফরজ যাকাত ওইটাও দেখে যেতে পারে নাই, পর্দার বিধান ওইটাও দেখে যেতে পারে নাই, মদ নিষিদ্ধের বিধান ওইটাও দেখে যেতে পারে নাই, জিহাদ খেলাফত তাও দেখে যেতে পারে নাই। কিন্তু নিজেকে আল্লাহ তখনও পর্যন্ত ইমানের যে বিধান দিয়েছেন ওইগুলার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেন নাই। ইমানের উপরে এমন ওঠা উঠেছেন, জান দিয়েছেন, তবু আদর্শ বিসর্জন দেন নাই। আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলেন। তাহলে ইসলামরে বিজয়ী করতে হলে সবার আগে নিজেরা দিয়ে শুরু করা দরকার না? সবার আগে নিজেকে দিয়ে শুরু করা দরকার না? কারণ এখানে ওজন নাই। মাথায় রাখেন, সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপায় দেয় না, কিন্তু যতটুকু সাধ্যে আছে আল্লাহ ছাড়ও দেয় না। আবু তালেবের সাধ্যে ছিল কালেমা পড়া, কোনো সমস্যা আছে নাকি? কালেমা পরে নাই, আমার আল্লাহ জাহান্নামে বানায় দিলেন। অথচ বিশ্বাস করেন আমার সামনে যত হাজার মানুষ বসে আছেন না, আপনারা প্রত্যেক ইসলামের জন্য যা যা করেছেন, যা যা আমি সহ সকল ইসলামের জন্য যা যা করেছি, সব যদি এক পাল্লায় উঠাই, আর আবু তালেব একা আমার নবীর জন্য আর এই দ্বীনের জন্য যা করেছে ওইটা যদি আর এক পাল্লায় রাখি, আমি দায়িত্বের সাথে বলছি, দায়িত্বের সাথে আবু তালেবের পাল্লা ভারী হবে, আমাদের সবার পাল্লা হালকা হবে। এমন এক সময় নবীর সঙ্গ দিয়েছে, আমি হলেও পারতাম কিনা সন্দেহ আছে। ভাবতে পারেন 3 বছরের বেশি আমার নবী জেলে, তো জেলের চাইতেও খারাপ অবস্থায়। জেলেতেও তো খাবার দাবার আছে, ওইখানে তো খাবারও দেয়নি, কেনারও ব্যবস্থা ছিল না। এখন তো জেলে ক্যান্টিনও আছে, জেলে ক্যান্টিনও আছে, পিসি বলে প্রিজন ক্যান্টিনও আছে। কিন্তু আমার নবীর কি ছিল? গাছের পাতা খেতে হয়েছে। গাছের পাতা খেতে খেতে সাহাবীদের মারি চলে গিয়েছে, মলগুলো ছাগলের মলের মতো হয়েছে, আর এক একটা খেজুরের বিচি পর্যন্ত কয়েকজন ভাগ করে চুষতে হয়েছে। এমন কষ্টের দিন তো তাদের অতিবাহিত হয়েছে। আমাদের আলেমরা জেলে গেলে আমরা তো তাদের জন্য দোয়াটাও ঠিকভাবে করি না, দেখতেও তো যাই না, 2টা পয়সা দিয়ে জেলে সাহায্যও তো করি না, ফ্যামিলির খোঁজটাও তো রাখি না। অথচ আমার নবী যখন 3 বছরের বেশি জেলে, আবু তালেব এই অমুসলিম নেতা, এই মুশরিক নেতা, আমার নবীর এখানে দূর থেকে দেখেছে তা না, নিজেও পুরো টাইম জেল খেটেছে, অথচ তার খাটার কোনো দরকার ছিল না। সে কিন্তু আসামি না, সে কিন্তু অপরাধী না। নবীকে তো ইসলামের জন্য ঢোকানো হয়েছে, তারে কি? তো নিজেও ঠেকেছে পুরো বংশের সবাইরে নিয়ে। এটা বলা সহজ, একবার কল্পনা করে দেখেন, বাংলাদেশে যদি আপনারা একটা কাজ করতেন, কি জানেন? যখন আমাদেরকে ধরে জেলে ভরলো, আমাদের বাদ দেন, আমারে বাদই দেন, বাকি 3000 আলেম তালিবুলকে নিয়ে যখন জেলে ভরলো, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমরা আছে, নাই আছে, আমাদের বাপের বয়সী মুরব্বীরাও আছে, তাদেরকে নিয়ে যখন জেলে ভরলো, আপনারা যদি এক দফা এক দাবি নিয়ে মাঠে নামতেন যে আলেমরা থাকবে জেলে, আমরা থাকবো ঘরে, এটা হতে পারে না। কষ্ট করলে সবাই করব, সুখে থাকলে সবাই থাকবো, তো মাথাকে বাদ দিয়ে দেহ ভালো থাকতে পারে না। সুতরাং তোমরা হয়তো আলেমদেরকে আমাদের কাছে ফিরে দিবা, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা। ব্যাস, হিসাব সহজ। তোমাদের জেলে কত জায়গা আছে আমরা দেখতে চাই, তোমাদের বন্দুকে কত গুলি আছে আমরা গুনতে চাই। এভাবে এক দফা এক দাবি নিয়ে সব মুসলমান লাগবে না, অর্ধেক, আচ্ছা অর্ধেক বাদ দেন, অর্ধেকের অর্ধেক, আচ্ছা অর্ধেকও বাদ দেন, তার অর্ধেক, তাও যদি রাস্তায় নামতো, সরকার বাপ দায়ীকে আলেমদের ছেড়ে দিতে বাধ্য হতো। কিন্তু জেলে তো দেখতেও যায়নি, কোর্টে তো একবার সালাম দিতেও যায় নাই। এটাই তো বাস্তবতা। বিপদে পড়লে কেউ থাকে না, আর সুখের দিনে লোকের অভাব পড়ে না। অথচ আবু তালেব
ওই দুর্দিনেও নবীর সঙ্গ ছাড়ে নাই। কিন্তু যখন মরবে নবী বলছে, চাচা একটাবার, মাত্র একটাবার খালি কালেমাটা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে ভাই, এই গ্যারান্টি আমি পাই গেলে আর লাগে কি জীবনে? নবী সুপারিশ করবে, আর কিছু লাগে জীবনে? আর কিছু লাগে? আমার নবীর দোয়া কবুল নাকি কবুল না? তো নবী যদি সুপারিশ করে আর কোনো টেনশন আছে নাকি? নবী দায়িত্ব নিচ্ছে, চাচা সুপারিশ করবো আপনার জন্য। কি কপাল আবু তালেবের! কিন্তু পড়লো না কেন? আবু জাহাল কানের কাছে ফিসফিস করে বলে, বেটা বুইরা, সারা জীবন থাকলি বাপদাদার ধর্মের উপরে, এখন এই পিচ্চি পোলাপানের কথায় যদি ধর্ম পাল্টাস, মানে কিছু থাকবে? মরার পর লোকে কি বলবে? ওই মরার পর লোকে কি বলবে, পাছে লোকে কি না বলে, ওই চিন্তায় বুঝলো ঠিকই, মরার আগে বইলা গেল, আচ্ছা আমি জাহান্নামরেই প্রাধান্য দিলাম শরমের উপরে। শরম পাইতে রাজি না, আমি শরম নিব না, এজন্য জাহান্নামে যাওয়া লাগে, যাইতে রাজি আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে জেনে বুঝে সাথে থাকার পরেও কালেমা পড়লো না, পরিণতি সবার জানা। অপরদিকে বাদশা নাজাশী, নাম শুনেছেন? আফ্রিকার ইথিওপিয়া, আরবিতে বলে হাবাসা। ওই হাবাসার দেশের বাদশা ছিল বাদশা নাজাশী। নবী যার দেশে মুসলমানদেরকে পাঠিয়েছিলেন নিরাপত্তার জন্য, ইনসাফকারী বাদশা ছিলেন। আগে ছিলেন খ্রিস্টান, আমার নবীরে চেনার পর কালেমা পরে হয়ে গিয়েছিলেন মুসলমান। উনি যখন মারা যান, নবম হিজরির কথা, নবম হিজরি রজব মাস, মানে রমজানের মাত্র 2 মাস আগের কথা, রজব মাস, তিনি যখন মারা যান, ওই দেশে এমন কেউ ছিল না তার জানাজা পড়বে, কেউ ছিল না তার জানাজা পড়বে। আল্লাহ নবী নিজে তার গায়েবানা জানাজা পড়িয়েছে। যদিও দেখতে গায়েবানা, আসলে হাজেরা। বলবেন কিভাবে? আমার নবীর অনেক মুজিজা ছিল, জানেন কি না? আমার নবী জমিন থেকে ইশারা দিতেন, চাঁদ 2 টুকরা হয়ে যেত। আমার নবী ইচ্ছা করতেন, রব্বুল আলামিন চাইলে ওই মুহূর্তের মধ্যে জিবরিল আমিনকে আসমান থেকে ওহী দিয়া পাঠায় দিত। আমার নবী রাতে সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 7 আসমান মারিয়ে আবার উম্মে হানির ঘরে ফিরে আসতো। এমন অনেক মুজিজা নবীর ছিল, জানেননি আপনারা? ওই নবীরই আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিল। নাজাশী মরেছে এত দূরের দেশে, কেউ নাই তার জানাজা পড়বে, কেউ নাই সেখানে। নাজাশী মুসলমান, অন্যরা তো মুসলমান না। আমার আল্লাহ আমার নবীর এমন মুজিজা দিল, সামনের সব দূরত্ব, 1000 মাইলের দূরত্ব মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। লাশ নবী সামনে থাকলো, আল্লাহ নবী মদিনা থেকে তার জানাজা পড়ায় দিল। যদিও বাংলাদেশে অনেকে এবারে আমল শুরু করেছে, কিন্তু কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? মিললেই তো আর জিনিস মিলা যায় না। কই আব্বাস কই গাবগাস, মিলেছে, কিন্তু বাকি আর কোনো কিছুই মিলে নাই। বাংলাদেশে এখন গায়েবানা জানাজার বাম্পার ফলন, মাশাআল্লাহ, তাই না? যদিও নাম বলে গায়েবানা জানাজা, আমার মতে আর নাম হওয়া দরকার রাজনৈতিক জানাজা। রাজনৈতিক জানাজা। বলবেন কি লেগা? কারণ শরীয়তের জানাজা আলাদা, আর আমাদের রাজনীতির জানাজা হয়ে গেছে আলাদা। যত দিন যাচ্ছে মার্কেট খালি বাড়ছে আর বাড়ছে। আর বাংলাদেশে পচা জিনিস বাড়ে বেশি, ভালো জিনিস বাড়ে কম, এইটাই নিয়ম। বলবেন হুজুর আপনি এটা জানাজার এভাবে খারাপ বললেন, জানাজার এভাবে খারাপ বললেন। আরে মূল কাহিনী হইল 2 জায়গায় ঝামেলা। এক নাম্বার ঝামেলা হলো হানাফি মাযহাব আর মালিকি মাযহাবে ওই গায়েবানা জানাজা জায়েজই নাই, জায়েজই নাই, না যায়। বলবেন তো বাকি 2 মাযহাবে তো জায়েজ আছে। আচ্ছা, ওই আলাপে যাওয়ার আগে একটা বলি, আপনি ভাই কোন মাযহাবের ওইটা একটু ক্লিয়ার কইরা নেন আগে। যদি বলেন সুবিধাবাদী মাযহাবের, তাইলে আর আলাপ নাই, দ্বিতীয় পয়েন্টে যেতে পারি। সুবিধাবাদী মাযহাবের মানে কি? হুজুর সুবিধা যখন যেদিকে, আমিও আছি সেদিকে। কোনটা কোন ইমামের কথা, কোনটা কোন হুজুরের কথা, এটা বিষয় না। ওই রাজনীতির মতো আর কি। প্রয়োজন হলে আমি শেখ মুজিবের সৈনিক, প্রয়োজন হলে আমি জিয়াউর রহমানের সৈনিক, আমার কাছে লোক বিষয় না। সুবিধা ঠিক থাকলেই মাশাআল্লাহ, এরকম কিছু লোক আছে না? আচ্ছা, তারপর যদি বলেন আচ্ছা মাযহাব বাদই দেন, বাকি 2 মাযহাবের ব্যাপারে কি বলবেন? আমি বলবো শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব বলেছে জানাজার নামাজ গায়েবানাও জায়েজ আছে। তবে কোন ক্ষেত্রে জায়েজ? কোন শর্তমর্ত নাই নাকি? সব ক্ষেত্রে তার জানাজা পড়ার কেউ নাই। তো কেউ নাই, অথচ জানাজার নামাজ ফরজে কিফায়া না? কেউ যদি না পড়ে সবার পাপ হয় না? কেউ না কেউ পড়ে নিলে আবার সবার হক আদায় হয়ে যায়। ওর দেশে কেউ নাই, জানাজার কি হবে? ওই 2 মাযহাবে বলা হয়েছে এমন কোন হালতে পড়লে ঠিক আছে, তোমরা তোমাদের দেশ থেকে জানাজা পড়ে দিও, এরপর ওরে দাফন করে দিল, জানাজার হক আদায় হয়ে যাবে। বাংলাদেশে এরকম হালত এসেছে, তাই না? এমন দুর্দিন এসেছে যেখানে জানাজা হয় না। উল্টা আজীব এক ব্যাপার স্যাপার রে ভাই। এক জানাজা কয়বার যে পরে হিসাবে,
জানাজা হয়েছে, লাখ 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 মানুষ মিলে জানাজা পড়েছে, এরপরও তার পড়া লাগবে। লাশ কবরে দাফন হয়েছে, 2 দিন চলে গেছে, তাও তার পড়া লাগবে, চলতেই থাকবে, আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড। তো কিয়ামত পর্যন্ত জানাজার নামাজই পড়, ফরজ নামাজও লাগবে না, আসরও লাগবে না, জোহরও লাগবে না, ফজরও লাগবে না, কিছু লাগবে না, সব বাদ দিয়ে সারা বছর গায়েবানা জানাজাই পড়। এমনকি মজার বিষয় কি জানেন, ওসমান হাদি ভাই মারা গেলেন না, শহীদ হলেন, এরপর এমন ঘটনাও ঘটেছে বাংলাদেশে, আমি নামটা নিতে চাই না, এক ব্যক্তি 2 বার গায়েবানা জানাজা পড়িয়েছে। জোহরের পর একবার, আসরের পর আরেকবার, 2 জায়গায় গিয়ে একই লোক 2 বার গায়েবানা জানাজা পড়িয়েছেন। কেন? তার জানাজা হয় নাই? নাজাসির মতো তার জানাজা পড়ানোর কেউ ছিল না? এমন বিশাল জানাজা হয়েছে, এমন বিশাল জানাজা ঢাকায় হয়েছে। আরে এইটা তো ভাই অনেক হুজুরের কপালেও জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে মর্যাদা দিয়েছে। আবার কে পড়িয়েছে? কে পড়িয়েছে? তার আপন ভাই, মাইয়েতের ওলি। মাইয়েতের ওলি যদি জানাজা পড়ে ফেলে, তো লাশ সামনে নিয়েও তো দ্বিতীয়বার পড়া ঠিক না। মাসালা কিন্তু এটাই, মাইয়েতের ওলি যদি না পড়ে, ওই ক্ষেত্রে 2 জানাজা 3 জানাজার একটা সারটার আছে। ওলি যদি পড়ে ফেলে, মাইয়েতের অভিভাবক যদি পড়ে ফেলে, ওই লাশ সামনে নিয়েও তো দ্বিতীয়বার পড়া ঠিক না, বরঞ্চ তারে কবরে রেখে আসা হবে। সেখানে লাশ নাই, কিছু নাই, সব কোনো কিছু দরকার নাই, তারপরে ধুমায়া জানাজা চলবে চলবে চলবে। আর দলিল জিজ্ঞেস করলে বলবে নবী যদি পড়তে পারে, আমি পারবো না কোন দুঃখে? বেটা ফাজিল, আল্লাহ নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী জীবনে সব গায়েবে জানাজা পড়েছেন এমন না, নবী জামানে এক নাজাসী খালি দূরে মরেছে এমন না, আরো বহুজন মরেছে, আর কারোটা তো পড়লো না। আচ্ছা, নবীর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম 30 বছর খলিফাগিরি করলো, একজনও তো পড়লো না। এমনকি পরবর্তীতে আমির মুয়াবিয়া পড়লো না, হাসান রাদিয়াল্লাহু আনহু পড়লো না, কেউ তো পড়লো না। একদিনের একটা ঘটনা যেটা নবীর শান, ওইটাই তোমার পছন্দ হয়ে গেল, তা আগামীতে 11টা বিয়া কইরাও কি বলবা এটা নবী করেছে তাই আমি করলাম? কেন? এটা নবীর শান, এটা তোমার মনে থাকে না? 2 দিন পর নিজেরকে আবার মেরাজ পড়নেওয়ালাও দাবি করবা। 3 দিন পর ওই চাঁদের দাগ, এটা তোমার আঙ্গুলের ইশারা হয়েছে, এটাও কি দাবি করবা? 4 দিন পর বাংলাদেশের নদী নালার যত পানি সব তোমার আঙ্গুল থেকে বের হয়েছে, ওইটাও কি দাবি করবা? ইসলামের একটা শেষ থাকা দরকার, ইসলামের নামে এগুলো করা দরকার কি? এমনকি ধর্মের নিজের নফসের মতো ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার দরকারটা। রাজনীতি করতে চাইলে ইস্যুর অভাব আছে? রাজনীতি করতে চাইলে ইস্যুর অভাব আছে? কত ইস্যুই তো ভাই প্রতিদিন সামনে আছে। এই যে গতকাল আমাদের একজন আলেমকে হাদিসের মসনদ থেকে উঠিয়ে নিয়ে গেল জেলে, যেটা আমি একটু আগেও শোনালাম। ওনার জন্য কয়জন বিবৃতি দিয়েছেন? ওনার জন্য কয়জন প্রতিবাদ করেছেন? কেন? উনি আপনার দল করে না বলে? উনি আমার দল করে না বলে? আপনার বললে আবার ভাববে আমি কাউর ইন্ডিকেট করছি না, আমারই বললাম। উনি আমার দল করে না বলে চুপ থাকতে হবে? আমার দল করে না বলে হাত গুটিয়ে বসে থাকতে হবে? তো 2 দিন পর আপনার উপরও যখন আঘাত আসবে, মানুষ আপনি কে এটা দেখার আগে আপনার দল দেখবে। দলমতের ঊর্ধ্বে উঠে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। কিন্তু জাতিগত একটা খাসলত আছে, দাঁত থাকতে দাঁতের কদর করি না, দাঁত পড়ে গেলে আফসোসের আর শেষ থাকে না। এটাই কিন্তু এই জাতির বাস্তবতা। ওসমান হাদি থাকতে কদ্দুর কদর হয়েছে, গালি খায় নাই, কমেন্টের মধ্যে গালি খায় নাই, বিভিন্ন মানুষের হুমকি ধমকি খায় নাই, এমনকি অনেকে তারা কাফেরও ফতোয়া দেয় নাই। এখন তারাও কিন্তু তারা নিয়ে চেতনা ব্যবসা করে। সিস্টেমে এইটাই এই দেশে। সুতরাং রাজনীতি করবেন, করেন, রাজনীতির ইস্যু শেষ নাই। আল্লাহর হস্তে ধর্ম নিয়ে ফাইজলামি করতে যায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই ফাইজলামি খালি এখানে চলে তা না, সব জায়গায় চলে। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কি দিয়ে বলতে পারবেন? কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে। দেখেন নাই জীবনে? দেখেন নাই সংসদ অধিবেশন? দেখেন নাই? ওই হাসিনার সময় দেখা রুচি অবশ্য অনেকের চলে গিয়েছিল, এজন্য দেখে নাই। আগে অনেকে খুব আগ্রহ করে বিটিভিতে সাদা কালো ঝিরঝির করতে করতে সংসদ অধিবেশন দেখতে বড় মজা করে। আর কিছু মানুষ সংসদে সবসময় থাকা লাগে, যারা সংসদটারে গরম করে রাখে, তাহলে মানুষেরও দেখার একটা আগ্রহ থাকে আর কি। আল্লাহ চাইলে আগে না হলে আগামীতে হবে ইনশাআল্লাহ। তো এখন সংসদ অধিবেশন শুরু হয় কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। দেখলে কত ভালো লাগবে না? মাশাআল্লাহ। মাহফিলও শুরু হয় কোরআন দিয়ে, সংসদও শুরু হয় কোরআন দিয়ে। মাশাআল্লাহ। জামানের হাসান বসরিরা বসে আছে, এই মাত্র মনে হয় জান্নাত থেকে নেমে এসেছে। মানে জান্নাতেই ছিল, কোন ফাঁকে পালায় ভুলে চলে এসেছে দুনিয়াতে। কনফার্ম জান্নাতি, কোরআন ছাড়া কিছু বোঝাই না এমন মনে হবে না? অথচ শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পরে আইন করবে কোরআনের বিরুদ্ধে। এইটা কি? প্রতিটা দল ক্ষমতায় আসার আগে ওয়াদা দেয়, আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বলে নাকি বলে না? আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, যত দল আছে, মানে এটা কমন কথা, আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আর কোনো হুজুরদের লোকে জোট করা লাগলে এটা তো কমন ডায়লগ আছেই, হুজুরে খুশি করা লাগবে তো, হুজুর আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। ভালো কথা। তাহলে যে আইনগুলো এখন আছে ওটিরা বাতিল কর, আর আগামী দিনও করিস না। কিন্তু দেখবেন নির্বাচনের আগের রূপ আর নির্বাচনের পরের রূপে কোনো মিলই থাকে না। এই যে এখন নেতাজিরা মাশাআল্লাহ যে হারে মাহফিলে আসে, এটা ভালো। নেতারা মাহফিলে আসলে আমি খুশি।
নেতারা মাহফিলে আসলে আমি খুশি, আলেমদের সাথে মহব্বতের দরকার আছে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্কের দরকার আছে, কিন্তু ভালো হতো আর একটু যদি আসতো শ্রোতা হিসাবে, তাই না? হ্যাঁ, কথা বললে দুইটা চারটা দোয়া চাই তো সমস্যা নেই, কিন্তু মূল হলো শ্রোতা। তো শোনার টাইম নেই, বড় বিজি তো। আমরা আর কয়টা মাহফিল করি? এর চাইতে বেশি মাহফিল তো নেতারা করেন মাশাআল্লাহ। আমরা আর কয়টা করতে পারবো? দিনে 3টা 4টা 5টা, এর চাইতে বেশি তো আসলে কোনো হুজুরের সম্ভব না। তাও বেশি থেকে বেশি 6টা, এর চাইতে বেশি তো আমিও পারবো না। 6টার বেশি প্রোগ্রাম একদিন আমিও পারবো না, আমার জানে কুলাবে না। আর নেতারা তো 10টা 12টাও কইরে আসে, আবার বলে মাইক ধরি এটা আমার আজকের 12 নম্বর প্রোগ্রাম, তো এখন শোনার টাইম কই? খালি বলবে আর বলবে, ওয়াজ করে করে চলে যাবে। আচ্ছা ভালো কথা, ওয়াজে আসলেন তো 2টা ওয়াজ করলেন। কিয়ামত পর্যন্ত, একদম সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটা বাস্তবতা হলো হক আর বাতিলের দ্বন্দ্ব এবং লড়াই চলবেই চলবে। যখনই হক আছে তার মোকাবেলায় বাতিল আছে, যখনই বাতিল আছে তার মোকাবেলায় হক আছে। নবীগণের জামানায় তাদের দুশমন ছিল নাকি ছিল না? তাদের উপরও বিভিন্ন মুসিবত নেমে এসেছিল নাকি আসে নাই? মুসিবত খালি পাপের জন্য আসে এমন না, পাপের জন্য বিপদ আসে, কোনো সন্দেহ নাই, কিন্তু সব মুসিবত খালি পাপের জন্য হয় না। কিছু কিছু মুসিবত হয় জান্নাতে মাকামও বাড়ানোর জন্য। আল্লাহ নবীর উপর যে মুসিবত এসেছে পৃথিবীর ইতিহাসে, এত বেশি মুসিবত দ্বিতীয় কার উপর এসেছে? কারণ ভালোবাসার পরীক্ষা সবাই নিতে চায়, চায় না দুনিয়াতে? মহাব্বতের পরীক্ষা নিতে চায় না? বাবাও চায়, মাও চায়, সন্তানও চায়, স্বামীও চায়, স্ত্রীও চায়, সবাই মাপতে চায় ভালোবাসাটা কোন পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে ভালোবাসার পরীক্ষা নেবেন না? তিনিও নেন মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা দিয়ে। এই যে সমাজে সবাইকে ধনী না, অনেক গরিবও আছে। গরিব নাই ঈশ্বরগঞ্জে 18 বাড়িতে, ময়মনসিংহে কোনো গরিব নাই, আছে। এই গরিবদেরকে আল্লাহ চাইলে কোটিপতি বানাতে পারতেন না? মনে হয় পারতেন না? আল্লাহ তো চাইলে সবাইরই একদম কারুনের মতো সম্পদ দিয়ে দিতে পারতেন। এতেও আমার আল্লাহর ভান্ডারে এক চুল পরিমাণ কমতো না। আমার আল্লাহর ভান্ডার তো এত অসীম, এত অসীম, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে গরিব আছে কেন? কারণ গরিবকে আল্লাহ পরীক্ষা করছেন, তার সবরের পরীক্ষা। হ্যাঁ, ধনীকেও আল্লাহ পরীক্ষা থেকে ছেড়ে দিয়েছেন তা না, ধনীর থেকে নিচ্ছেন শকরের পরীক্ষা। কারো থেকে শকরের পরীক্ষা, কারো থেকে সবরের পরীক্ষা। কাউকে দিয়ে দেখছেন এই সম্পদ পাওয়ার পরেও আল্লাহরে ডাকতে পারে কিনা, কাউকে না দিয়ে দেখছেন এই মুসিবতেও আল্লাহর উপর সবর করতে পারে কিনা, ভরসা রাখতে পারে কিনা। আপনি বলবেন আল্লাহ তাইলে আমারও দিয়া পরীক্ষা করতো যে আমি সম্পদ পাইয়া একটু আলহামদুলিল্লাহ বলি কিনা। না, ওই সম্পদ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া করা, এর চাইতেও আল্লাহর কাছে বেশি দামি হলো মুসিবতে পড়ে থেকেও সবর করে যাওয়া। এজন্য ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে যাবে? কয়দিন আগে যাবে? 500 বছর। তো দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর? আখিরাতের একদিন হলো দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে 500 বছর সমান কত লক্ষ কোটি বছর হতে পারে? একটাবার চিন্তা করে দেখেন। কেন? আল্লাহর কি ধনীদের সাথে দুশ্মনী আছে? না, দুশ্মনী নাই, কিন্তু ধনীর মালও বেশি, তার হিসাবও বেশি। গরিবের মালও কম, তার হিসাবও কম। যার যা আছে তার সেটার হিসাব আছে, যার যা নাই তার সেটার হিসাবও নাই। এজন্য গরিব এগিয়ে যাবে। শুধু গরিব খালি সম্পদের গরিব না, যত লাইনের গরিব আছে। মনে করেন একজন কথা অনেক বেশি বলে আর একজন কথা অনেক কম বলে, দিনের কথা না, জরুরতের কথা না, ফাওয়ালা। একজন ঘুমায় সারাদিন খালি গল্প গুজব, গীবত, শিকায়েত, চুগলখড়ি, মিথ্যা, গান বাজনা বলতেই থাকে। আরেকজন বেশিরভাগ টাইম চুপ থাকে। আমাকে বলেন তো কিয়ামতের দিন কার হিসাবটা কঠিন হবে? কথা যে যত বেশি বলে, ওই চায়ের দোকানে আড্ডা যে যত বেশি মারে, মোবাইলের মধ্যেও সারাদিন উড়াধুরা কমেন্ট, যারে মনে চায় গালি, যারে মনে চায় বকাঝকা, যারে মনে চায়। আর ফেক আইডি থাকলে তো মাশাআল্লাহ আলাপই নাই। দুনিয়া সবার ইজ্জত নিয়ে টানাটানি করা যায়। তো কি ধারণা কিয়ামতের দিন আমার আল্লাহ প্রতিটা কথার জন্য, প্রতিটা লেখার জন্য, প্রতিটা বাক্যের জন্য জিজ্ঞাসা করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। তো হকও থাকবে, বাতিলও থাকবে। আল্লাহ তাআলা হককে পরীক্ষা করবেন ওই বাতিলের মাধ্যমে, যে হক তুমি এই বাতিল সামনে দেখার পরও তোমার ঈমান অটল থাকে কিনা, অবিচল থাকে কিনা। আরে সুদিনে তো ভাই লোকের অভাব পড়ে না, দুর্দিনে তো লোক তেমন খুঁজে পাওয়া যায় না। দুর্দিনে যারা পাশে থাকে তাদেরকেই তো খাঁটি মুসলমান বলে। মক্কার জামানে মুসলমান কম ছিল, কিন্তু যারা ছিল তাদের ঈমানের সার্টিফিকেট আল্লাহ নিচে দিয়েছেন। এজন্য দেখবেন মদিনায় মুনাফিকের অভাব নাই। প্রচুর মুনাফিক ছিল নাকি ছিল না? উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টাই ছিল মুনাফিক, যারা পালিয়ে গিয়েছিল অবশেষে। তাহলে 1000-এর মধ্যে 300 জন যদি মুনাফিকই থাকে, 1000-এর মধ্যে 300টা যদি মুনাফিকই থাকে,
তাহলে মুনাফিকের পরিমাণ কত বেশি ছিল ভাবতে পারেন। অথচ মক্কার বুকে একজন মুনাফিকের নামও আমাকে বলতে পারবেন, একজনেরও না। অথচ নবীজি মদিনায় তো কমই থাকলেন, মক্কায় তো বেশি থাকলেন। 13টা বছর মক্কার বুকে তিনি নবুয়ত পাওয়ার পরেও 13টা বছর কাটালেন। কিন্তু মুনাফিক কেন খুঁজে পাওয়া যায় না? কারণ দুর্দিনে লোক তেমন পাওয়া যায় না। তো যাদেরকে পাওয়া যায় এক একজন মাশাআল্লাহ মারহাবা। তো যেদিন এই পৃথিবীর বুকে আবার ইসলামের চূড়ান্ত বিজয় হবে, যেদিন এই বাংলার আকাশও কালেমার পতাকা পথপথ করে উঠবে, আর সেদিন কি আর আমারে আপনারে লাগবে? সেদিন দেখবেন ওই মুরগি চোরা গরু চোরা টাইপের যে বুদ্ধিজীবী আর বিভিন্ন শাহবাগী আছে, এগুলো পর্যন্ত টকশোতে বসে এমন এমন ডায়লগ আর লেকচার মারা শুরু করবে, আমরাও শুই না, চিন্তা করবো আমরা আর কি রে ভাই, ইসলামের আসল খাদেম মনে হয় ওরাই। এত সুন্দর কথা, ইসলামের এত সুন্দর লেকচার, এগুলো কি আর দ্বিতীয় কেউ দিতে পারবে? এমনকি প্রথম আলো ডেইলি স্টার তখন দেখবেন এত সুন্দর করে ধর্ম প্রচার করবে, মনে হবে জামানায় জিন্দা হাসান বসরি থাকলে শুধু মনে হয় ওরাই আছে। এটাই বাস্তবতা। যখন ঢেউ যায় যেদিকে, ধান্দাবাজরাও ছোটে সেদিকে। অনেকে 5 বছর পর পর দল পাল্টায় না, দল পাল্টায় না 5 বছর পর পর। কেন? তার কাছে ওই 71-এর চেতনাটাও বড় বিষয় না, তার কাছে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশে জাতীয়তাবাদ কোনোটাই বড় বিষয় না, তার কাছে শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান কেউই মূল বিষয় না। তার কাছে মূল বিষয় হলো ক্ষমতা আর ক্ষমতা, ধান্দার ধান্দা, কার পাশে থাকলে সুবিধা পাবে, কার পাশে থাকলে সুবিধা পাবে না। একদম দল টল কিছু না। আর প্রয়োজন হলে জয় বাংলা বলতেও রাজি, প্রয়োজন হলে বাংলাদেশ জিন্দাবাদ বলতেও রাজি, প্রয়োজন হলে ওই বিদেশে থাকা জয়ের পক্ষে স্লোগান দিতেও রাজি, প্রয়োজন হলে অন্য কোনো দলের চেয়ারম্যানের পক্ষে স্লোগান দিতে রাজি। মূল বিষয় ধান্দার ক্ষমতা। এরকম লোক কম মনে হয় সমাজে। এমন ফ্যামিলিও আছে, এক ফ্যামিলিতেই মাশাআল্লাহ 4-5 দলের লোক থাকে এক ফ্যামিলিতে সুবিধা আছে, দল যেটাই ক্ষমতায় আসুক সমস্যা নাই, এই ফ্যামিলির লোকেরা নিরাপদ থাকবে। কারণ ভাই কি আর ভাইয়ের দুশ্মন হবে? এমনও আছে জামাই বউ 2 দল, স্বামী করে এক দল, বউ করে আরেক দল, সমস্যা নাই, ভাগে যোগে সবসময় তারাই খাবে। আর বড় বড় দল তো দেশে কমই আছে, মোটামুটি ঘোরায় ফেরা তারাই খাওয়া খাওয়াই করবে। আদর্শ নাই বলেই তো দেখা যায় ওই দলগুলোরও পর্যন্ত বদনাম হয় ধান্দাবাজগুলোর কারণে। তাহলে হক আর বাতিল চিরকাল থাকবে নাকি থাকবে না? যতদিন পর্যন্ত নমরুদ থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো ইব্রাহিমও থাকবে, যতদিন পর্যন্ত ফেরাউন থাকবে তার মোকাবেলায় কোনো না কোনো মুসাও থাকবে, যতদিন পর্যন্ত গৌরগোবিন্দ থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউকে না কাউকে শাহজালালও বানাবে, আর যতদিন পর্যন্ত আব্রাহা থাকবে তার মোকাবেলায় আমার আল্লাহ কাউরে না কাউরে আবাবিলও বানাবে। এভাবে হক আর বাতিলের লড়াই চিরকাল চলতেই থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে চারা লাগায়, দুনিয়ার কেউ না। ইসলামের মধ্যে আল্লাহ নিজে চারা লাগায়, যে চারাগুলোকে তিনি তার দ্বীনের কাজে নিয়োজিত রাখে। লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। এইজন্য দেখেন না একজনের পর আরেকজন যে সামনে আসে, এমনি এমনি হয় না, এগুলো আমার আল্লাহর বিশেষ কুদরতের কারণেই হয়ে থাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, 2012 সালের কথা। 2012 সালে 12 নম্বর মাসের 12 তারিখ, মানে ডিসেম্বরের 12 তারিখ এমন একজন ব্যক্তির ইন্তেকাল হলো। আমরা অন্তত যারা ঢাকায় ছিলাম সকলে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছিলাম যে আমাদের তো কোমরই ভেঙে গেল, সবই শেষ হয়ে গেল। আগামী দিনে কার নেতৃত্বে আন্দোলন করব, কার নেতৃত্বে আমরা সংগ্রাম করব? কারণ এর আগে লাগাতার আমাদের আন্দোলন করতে হচ্ছিল একের পর এক, কারণ ক্ষমতাসীনরা ক্ষমতায় এসেই ফতোয়া বন্ধের রায় দিল। আপনাদের মনে আছে কিনা জানি না, নারী নীতি নিয়ে বিতর্কিত নারী নীতি, ওই সাম্যের নামে নারী পুরুষের অধিকার এক করতে গিয়ে কোরআনের বিভিন্ন বিধানের বাইরে পর্যন্ত আইন করলো, যার নেতৃত্বে আমরা আন্দোলনগুলো করলাম, হরতাল পর্যন্ত করলাম। আল্লাহর বান্দা 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ দুনিয়া থেকে চলে গেল। নাম বলতে পারবেন? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ বলে দিয়েছে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করুন। ওই সময় বাস্তবতায় অন্তর ঢাকায় যে মাদ্রাসায় যারা পড়াশোনা করত বা যারা সেখানে খেদমতেও ছিল, সকলে অন্ধকার দেখছিল যে পুরো ঢাকা শহরে নেতৃত্ব দেওয়ার শীর্ষে যারা ছিল তার মধ্যে অন্যতম একটা মণি মুক্তেই ঝরে গেল। এখন কি হবে? আগামী দিন নেতৃত্ব কে দেবে? কিন্তু এর মাত্র কয়েকটা মাস পরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে এপ্রিল, 6 এপ্রিল আর 5ই মে, তারিখগুলো মনে থাকার কথা। 2013-র 6 এপ্রিল আর 5ই মে বাংলাদেশের ইতিহাসের বলতে গেলে সর্ববৃহৎ আন্দোলন এবং সংগ্রাম হয়ে গেল। কার নেতৃত্বে? এমন কারো নেতৃত্বে অতীতে আমরা যারা ঢাকায়ও ছিলাম কল্পনাও করি নাই
এই মানুষগুলো ইলমের ময়দানে নেতৃত্ব দেন সবাই জানে, তাসাউফের ময়দানে নেতৃত্ব দেন সবাই জানে, হাদিসের দর্শে নেতৃত্ব দেন সবাই জানে, কিন্তু রাজপথেও রাজনৈতিক দলের চাইতে বড় আন্দোলন করে ফেলবেন এই বয়সে এসে, তো হুইল চেয়ারে পড়ে থেকে বিশ্বাস করেন কল্পনায় আসে নাই। যেই সময় সব অন্ধকার দেখছিল, হায় আজ যদি একটা মুফতি আমিন থাকতো, আল্লাহ এমন এমন মানুষদেরকে সামনে নিয়ে আসলো, এ আল্লামা আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিমা। আরে বহুত মানুষ ঢাকায় এমন আছে যারা বাবুনগরী সাহেবের নামটাও শোনে নাই ওই ঘটনার আগে, চেনা দূরের কথা, নামটাও শোনে নাই, তারা তোর বক্তাও না, সারা দেশে বয়ান করে বেড়ান এমনও তো না। তাহলে অনেক মানুষ নামও শোনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা কি মহা এক বিপ্লব আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ঘটায় দিল। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে গিয়া বান্দার চিন্তার দৌড় শেষ হয়, আল্লাহ কিন্তু কোনো না কোনো বীজ ঠিকই আল্লাহ কিন্তু উগলে দেয়। এ আবু সাঈদার মুগ্ধরা প্রাণ দিল। এমনকি পুরো আন্দোলনের সময় আমার মনে পড়ে না, যতদিন পর্যন্ত জুলাই আন্দোলন চলছিল আমার মনে পড়ে না আন্দোলন চলাকালে ওসমান হাদি নামটা আমি একবারও শুনেছি, আমার মনে পড়ে না। শেখ হাসিনা দেশ ছাড়ার আগ পর্যন্ত ওসমান হাদি নামটা একবারও শুনেছি বলে আমার মনে পড়ে না। আন্দোলন ছিল, শরীফ ওসমান হাদি আন্দোলন ছিল, কিন্তু মূল নেতৃত্বে ছিল না, কিছু কিছু এলাকায় ছিল। ওই যেই সাইডে ছিল তার সাথী যারা আন্দোলনে শরীক ছিল আমাদের একাধিক পরিচিত জন আছে, তো তারাও তাকে এলাকার তাদের সাথে আন্দোলনের একজন সহযোগী হিসাবেই জানতো, জাতীয় নেতা অথবা জাতীয় লিডার এই হিসাবে চিনত না। কিন্তু যখন দেখা গেল আন্দোলন শেষ হলো, এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু মানুষও ধান্দাবাজি শুরু করে দিল, পকেট ফুলতে লাগলো, অনেকে বিভিন্ন ভাবে ঘরোয়ারি সুন্দর সুন্দর ধান্দাবাজিও করতে লাগলো। হঠাৎ করে কোত্থেকে সামনে আসলো, মানুষ অবাক, না মাশাআল্লাহ অনেক ভালো কথা বলছে, অনেক জাগরণ ঘটাচ্ছে, হঠাৎ এমপি পদেও দাঁড়ায় গেল, মানুষ অবাক। আরে এমন এমপি হওয়ার লোক বাংলাদেশে আছে ফজরের নামাজে গিয়ে ক্যাম্পেইন করে। এই দেশে আমার মনে পড়ে না এরকম ইতিহাস জীবনে কোনোদিন শুনেছি। ফজরের নামাজ যেটা সবচেয়ে জটিল নামাজ বাঙালির জন্য জুম্মা সমস্যা নেই, মাগরিব জোহর এগুলো সমস্যা নেই, তো ফজরের নামাজ মাশাআল্লাহ অনেক দাড়িওয়ালা লোকও ঠিকভাবে পড়ে না, এটাই বাস্তবতা। ওই ফজরের নামাজে মসজিদে গিয়ে শুধু নামাজ পড়া না, ক্যাম্পেইন করা, এটা আমার কাছে যেন তেন ব্যাপার মনে হয় নাই। দিলে যদি কোরআনের মহব্বত নাই থাকে, আরে ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছে, হাফেজ সাহেব হওয়ার চেষ্টা চালিয়েছে, তো ওই মহব্বত গুলো যদি পরে কাজ না থাকে এমনি এমনি হয় না। তো দেখা গেল এই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ কোত্থেকে আসলো, এসে মানুষের দিল জয় করে নিল, অবশেষে দুনিয়া থেকে চলেও গেল। জ্বলে ওঠার আগেই কেমন যেন নিভে গেল। আপনার কি ধারণা আগামী দিনে আর কেউ প্রতিবাদ করবে না? আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে শূন্যতা পূরণের জন্য দাঁড় করাবে না। আরে আমরা তো কিছুই না, ইসলামকে বিজয়ী করার দায়িত্ব তো নিয়েছেন স্বয়ং আল্লাহ, ইনসাফকে বিজয়ী করবেন স্বয়ং আল্লাহ। সুতরাং পৃথিবীর সবাইরা মাইরা ফেললেও ইসলামের বিজয় যাত্রা কেউ থামায় রাখতে পারবে না। আল্লাহ এমন কাউরে দাঁড় করায় দিবেন কল্পনাও করতে পারবে না। আরে কে ভেবেছিল যেই ফেরাউন এত খারাপ, ওই ফেরাউনের বউ এমন ভালো মুসলমান হবে, কোরআনে পর্যন্ত খালি তার নামই আসবে না, তার কথাই আসবে না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত সব ইমানদারদের জন্য আমার আল্লাহ তার একটা মডেল বানায় দিবে, মডেল। অদরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। কে ভেবেছিল যে ওমর নবীর বের হবে? যেই সাহস তখন আবু জাহালও করে নাই, যেই কাজ তখনও আবু লাহাবও করে নাই। আরে যেই ওমর নবীর কল্লা কাটতে বের হবে, কে ভেবেছিল ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করা করবে, নবীর এমন খাদেম বানাবে। আমার নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর হতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ভাবতে পারেন খালেদ উহুদের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে যার কৌশলের কারণে, আমার নবীর দাঁত শহীদ হয়েছে যেই যুদ্ধে, এমনকি 70 জন সাহাবী শহীদ হয়েছে যেই যুদ্ধে। অথচ উহুদে তো জিতে গিয়েছিলই, মুসলমান জিতে গিয়েছিল, গনিমত সংগ্রহ করতে শুরু করেছিল, হারলো কেন? একজন মাত্র মানুষের কৌশলের কারণে মুসলমানদেরকে হারতে হয়েছিল। সেই মানুষটাকে খালেদ বিন ওয়ালিদ। কার পক্ষে লড়াই করেছিল? কাফেরদের পক্ষে, কুরাইশের পক্ষে, মুশরিকদের পক্ষে। কে ভেবেছিল এই খালেদরে আমার আল্লাহ এমন কবুল করা করবে? আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে? সবার মুখ থেকে এই নামটাই বের হবে, খালেদ বিন ওয়ালিদ। কে ভেবেছে এই মানুষটারে দিয়ে আমার আল্লাহ এই কাজ করাবে? ইতিহাসে এরকম ঘাটলে দেখবেন, আরে কত বড় বড় ডাকাতরে আমার আল্লাহ বড় ওলি বানিয়ে দিয়েছে, কত বড় খুনিরে আমার আল্লাহ কত বড় পাক্কা ঈমানদার বানিয়ে দিয়েছে। আল্লাহ যে কারে দিয়ে কি করবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তাহলে ইসলামকে হেফাজত করবেন কে? আল্লাহ। বান্দা তো জাস্ট ওসিলা। এই যে হিন্দুস্তানে নির্বাচনের পর বাকি 5 বছর আপনার করে টর্চ লাইট দিয়েও কেন খুঁজে পাওয়া যায় না?
এখন প্রথম কাতারে পাই নামাজে, আর নির্বাচন গেলে তো শেষ কাতারেও পাই না। এটা কি ধর্ম বেচা না? এটা কি ধর্ম বেচা না? এই দেশে ভাই ধর্ম বেচে সবাই, নাম হয় দিন শেষে ওই যে খায় সবাই, কিন্তু নাম হয় কারো কারো। ধর্ম বেচে সবাই। শেখ হাসিনা ব্যস্ত না? ব্যস্ত না? উনি তাহাজ্জুদ পড়েন কি পড়েন না এটা আমারে শোনাতে হবে কেন? উনি ফজরের পর ইয়াসিন পড়েন কি পড়েন না এটা আমারে জানাতে হবে কেন? উনি হজে গিয়ে উমরায় গিয়েও একটু পর ছবি ছাড়ানোর ব্যবস্থা করতে হবে কেন? এমনকি মজার বিষয়, শেষ রাতে তাহাজ্জুদ শেষে গেলে হাতটা তুলেছে, চোখে মাত্র এক ফোঁটা পানি এসেছে, ওই মুহূর্তে এত সুন্দর ছবি তোলার ব্যবস্থা হলো কেন? কে তুললো? ওই ফাঁকে ছবিটা, বুঝতে পারছেন আপনি? মানে পানিটা মাত্র এসেছে, এখনো গড়িয়ে পড়ে নাই, পড়লে তো খেয়াল খতম, মাত্র এসেছে, এখানে পুরো বোঝা যাচ্ছে। ওই টাইমে ক্লিক, তাও লোকায়া ছবি না, লোকায়া ছবি কিন্তু বোঝা যায় একদম এইচডি কোয়ালিটির, সেই রকম হাই কোয়ালিটির ইমেজ। কি রে ভাই, এই ছবি এই টাইমে আসলো কেন? তাইলে কি চোখের পানিটা আল্লাহরে দেখানোর জন্য না ছবি তোলার জন্য? চিন্তা আসবে না স্বাভাবিক? নাহলে এবাদত হবে কার জন্য? এবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি এক এলাকায় মাহফিলে গেলাম, এক দোকানের নাম লেখা দেখলাম, কি জানেন? ডাবল হাজি। পরের শব্দটা নাই বলি, একটা মুদি দোকান, প্রথম শব্দ হলো ডাবল হাজি। প্রথম চমকে গেলাম, এই শব্দটা আমার জীবনে দেখিনি, আর মানেটা কি মাথায় ধরছিল না। একটু পর আমার মাথায় চিন্তা আসলো, আমি জানি না মানে যিনি লিখেছেন ওনারও ব্যাখ্যা এটা কিনা আমি জানি না, গায়েব তো জানি না, আমার মনে হলো আর কি, আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, আমার মনে হয়েছে শুধু যদি হাজি লেখে বা আলহাজ লেখে, পাবলিক বুঝবে কেমনে আল্লাহর বান্দা দুইবার খ্যাপ মেরেছে। এমনি তো হাজি লেখলে এটা একবারও হতে পারে, তাই না? হাজি শব্দের মধ্যে তো আর বারটার নাই। এখন যদি শুধু হাজি লেখে, মানুষ বুঝবে কিভাবে যে তিনি বারবার গিয়েছেন? এজন্য ডাবল হাজি লিখলে বোঝা যায় মাশাআল্লাহ দুইবার, আরেকবার গেলে ট্রিপল হাজি, এরপর গেলে এভাবে বাড়বে, এভাবে যদি 10 বার 20 বার হয় আরো বাড়বে। অথচ বাংলাদেশে এমন বুজুর্গ আছে, যেমন আমি যদি মধুপুরে পীর সাহেবকে দিয়ে উদাহরণ দিই, মধুপুরে পীর সাহেবকে দিয়ে উদাহরণ দিই, একাই 50 বারের বেশি হজ করেছে, 50 বারের বেশি। অথচ জীবনে নামের আগে ডাবল ট্রিপল আর 50তম আর হাফ সেঞ্চুরি এগুলো পরে, জীবনে হাজি শব্দ তো লিখতে দেখি নাই নামের আগে। আরে এটারই তো বলে ইবাদত করতে হয় কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা তো আল্লাহ মাফ করুক, এই হজে গেলেও দৃশ্য দেখবেন এমন, কিসের তওয়াফ করবে, সাই করবে, নবীরে সালাম দিবে, অল টাইম ছবি তোলা, ভিডিও করা, লাইভ দেওয়া, মানে আল্লাহরে দেখানোর চাইতে বান্দারে দেখানোর গুরুত্ব আমাদের বেড়ে গিয়েছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং ইসলাম মানলে খাঁটি ভাবে মানেন, ইসলামরে ব্যবহার করতে যায়েন না, না হলে আল্লাহর নুসরত কখনোই পাবেন না। আর আল্লাহর নুসরত না পেলে কেউ কোনোদিন আগাতে পারবেন না। তো হক আর বাতিলের চলবে নাকি চলবে না? চলবে। এবং এই লড়াইয়ে হকের বিজয় হবে না বাতিলের বিজয় হবে? হকের বিজয় হবে, কারণ হকের সাথে আছেন কে? আল্লাহ। তাহলে বিজয়ী করবেন মূলত কে? আর আমাদের হতে হবে ওসিলা। করবেন আল্লাহ, আমাদের হতে হবে ওসিলা। তাহলে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো গভীর রাতে কয়েকটা বার্তা আরজ করে গেলাম, খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদেরকে। যে কয়েকটা বার্তা আরজ করলাম হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সদা সর্বদা ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সবার আগে নিজের পরিবার ইসলাম বিজয়ী করেন, তার আগে নিজের 3.5 হাত বডিতে ইসলাম বিজয়ী করেন, আর দেহ আর পরিবার হয়ে গেলে সমাজ ধরেন, সমাজ হয়ে গেলে রাষ্ট্র ধরেন। হ্যাঁ, তাই বলে আবার আমি এটা বলছি না যে দেহে শেষ না হলে ওইটা করা যাবে না, করবো সবগুলোই, কিন্তু দেহকেও খাটো নজরে দেখবো না। সকলে রাজি আছেন? আগামীকাল ফজরের নামাজ পড়বেন? এখন আবার সবাই কথা বলেন, আগামীকাল ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন নাকি কিয়ামতের দিন বলবেন হুজুর উসামা হুজুর এত লম্বা বয়ান করেছে, নামাজের সময় উঠতে পারিনি? খবরদার, আমারও দোষ দিবেন না। আমি কিন্তু আপনাদের থেকে আগেই ওয়াদা নিয়ে নিলাম, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু কালকে না নিয়মিত? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।